এটা সবাই চোর, কে কোন পোশাকে চুরি করছে এটাই বড় কথা। কনস্টেবলও চুরি করে আর কনস্টেবলের পোশাক পরে চুরি করে, ব্যাপারটার মধ্যে তো কোনো তফাৎ নেই। তৃণমূল মানেই চোর আর পুলিশ মানেই তোলাবাজ। তো এও তোলা তুলতে গেছে, ও যা দেখছে তাই করছে। এখন মুশকিল হচ্ছে এর কপাল খারাপে ধরা পড়েছে, বাকিগুলো এখনো বহাল তবিয়তে এরকম প্রত্যেক থানায় ঘটে। এটার মধ্যে নতুনত্ব কিচ্ছু নেই, সব থানাতে এই ধরনের ঘটনা ঘটে। রাত হলে সিভিক কনস্টেবলরা, ভলেন্টিয়াররা, তারা পুলিশের পোশাক পরে পুলিশ সেজে এনএসজি কমান্ডোর মতন রাস্তা থেকে গাড়ি থামিয়ে টাকা তুলতে থাকে, সার্চ করতে থাকে, অনেক কিছুই করতে থাকে। আমরা দেখেছি বারবারই সমালোচনার কেন্দ্রে উঠে এসেছে এই সিভিক ভলান্টিয়ার। একাধিকবার সমালোচনা করা হয়েছে, তাদের কার্যকলাপে রাশ টানার কথাও বলা হয়েছে, হাইকোর্ট নির্দেশও দিয়েছে। তার সত্ত্বেও কিন্তু দেখা গিয়েছে সিভিক ভলান্টিয়ারদের দাদাগিরিতে রাশ টানা যায়নি। একাধিকবার সেই ছবি আমরা দেখেছি। আর এবার যেমনটা প্রগতি ময়দান থানার সিভিক ভলান্টিয়ার করলেন, যে কনস্টেবলের উর্দি চুরি করে সেই উর্দি পরে দাদাগিরি দেখালেন তিনি। কি বলেছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ, রাখবো আপনাদের সামনে। এরা সাধারণ ঘরের সাধারণ ছেলে, কিন্তু এদেরকে দিয়ে থানায় পুষে এত রকমের বেআইনি কাজ এদেরকে দিয়ে করানো হয়, যেখানে থানার ওসিকে আইসিকে ছাপিয়ে গিয়ে সিভিক ভলান্টিয়াররা তৃণমূল কংগ্রেসের নেতাদের হয়ে এলাকায় তোলাবাজি থেকে শুরু করে সবকিছু করে, যার ফলে এদের ক্ষমতা থানার ওসি আইসির থেকে বেশি হয়ে গেছে। এই যদি চলতে থাকে তাহলে সরকারি একটা ক্রিমিনাল বাহিনী ছাড়া আর কি হবে? আমরা বারবার করে বলে এসেছি যে সিভিক ভলান্টিয়ারের চাকরিটাকেও একটা স্থায়ী সরকারি চাকরির মর্যাদা দেওয়া হোক। একটা সরকারি চাকরির প্রক্রিয়া যেভাবে হয়, ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন করে তাকে নিয়োগ করা, তাকে ঠিকঠাক ভাবে মাইনে দেওয়া, রিটায়ারমেন্টের পরে পেনশন দেওয়ার এই সুযোগ সুবিধাগুলোও দেওয়া হোক, যেমন আবার মানুষের কাছে তাদের অ্যাকাউন্টেবিলিটিটাও নিশ্চিত করা হোক। তা যদি না করা হয় তাহলে এই ঘটনাগুলো ঘটতেই থাকবে। ফের শিরোনামে সিভিক ভলান্টিয়ারের কীর্তি। আর এবার ঠিক কি অভিযোগ উঠল সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে? এবার অভিযোগ উঠল যে পুলিশের উর্দি পরে সিভিক ভলান্টিয়ারের দাদাগিরির অভিযোগ। যে ঘটনা ঘটেছে সেখানে কনস্টেবলের উর্দি চুরি করে সেই উর্দি পরেই দাদাগিরির অভিযোগ। গ্রেপ্তার প্রগতি ময়দান থানার সিভিক ভলান্টিয়ার নীরজ সিং। চুরি করা কনস্টেবলের উর্দি পরে কসবায় গিয়ে দাদাগিরির অভিযোগ। থানায় ফোন করেন স্থানীয়রা, আর তারপরই কসবার পুলিশের হাতে গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার। আগেও এই ধরনের কাণ্ড ঘটিয়েছে নীরজ, জেরায় স্বীকার করেছে সে, এমনটাই পুলিশ সূত্রে খবর। বারবারই সিভিক ভলান্টিয়ারের কীর্তি শিরোনামে উঠে আসে। আর এবার সেই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে উঠল পুলিশের উর্দি চুরি করে দাদাগিরির অভিযোগ। ছদ্মবেশ ধারণ এবং চুরির অভিযোগে প্রগতি ময়দান থানার একজন সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করলো কসবা থানা। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাত্রে 100 ডায়ালে একটি ফোন আসে এবং সেখানে জানা যায় যে কসবা থানা এলাকাতে নীরজ সিং নামে এই সিভিক ভলেন্টিয়ার কনস্টেবলের উর্দি পরে সেখানে তিনি কিন্তু দুর্ব্যবহার করছিলেন, এবং সেই খবর পাওয়ার পরে কিন্তু কসবা থানা থেকে ঘটনাস্থলে যায় এবং নীরজ সিং বলে সেই ব্যক্তিকে আটক করে এখানে নিয়ে আসা হয়। তাকে ইম্পারসোনেশন এবং থেফট কেস অর্থাৎ ছদ্মবেশ ধারণ এবং চুরির কেসে তাকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল অর্থাৎ শনিবার তাকে আদালতে তোলা হবে। এছাড়াও তার বিরুদ্ধে বিভাগীয় যে তদন্ত সেটাও কিন্তু ইতিমধ্যে চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা হয়েছে। যে অভিযোগ উঠছে তার বিরুদ্ধে, কনস্টেবলের উর্দি চুরি করেছে সে এবং সেই উর্দি পরে দাদাগিরি দেখিয়েছে কসবায়। স্থানীয় বাসিন্দারা যখন পুলিশে ফোন করে জানান, তখন কসবার পুলিশের হাতে গ্রেফতার হন ওই সিভিক ভলান্টিয়ার।